শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন, আশা করি বুঝতে পারছেন। হ্যালো বন্ধুরা, আজকে আমি আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমি কিভাবে আমি টাইম ম্যানেজমেন্ট করি, বা আমি জবের পাশাপাশি কীভাবে টাইম ম্যানেজ করি সেই বিষয়ে আপনাদেরকে প্রপারলি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি প্রপারলি কিছু সাজেস্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ। অবশ্যই আমার ভিডিও দেখবেন। আর আমি মূলত প্রথমত আমি সকাল দিয়ে শুরু করি। আমি 4টের সময় উঠি। ওই 4টের দিকে ওঠার পরে আমি মনে করেন যে আমার ভিডিও এডিট করি। ভিডিও এডিট করার পর ইউটিউবে দিই। ইউটিউবে দেওয়ার পরে আমি মনে করেন যে 4:30 4:30 পর্যন্ত আর কি এই টুকটাক এডিট করার পর আমি ইউটিউবে পাবলিশ করে দিই। ভিডিওটা পাবলিশ করে দেওয়ার পরে তারপরে আমি মূলত আপনার ফজরের আজান দেয়, ঠিক আছে। ফজরের আজান, তারপরে নামাজ পড়ি। নামাজ পড়ার পর নামাজ পড়ে বাসায় এসে হেঁটে বেড়াই। হেঁটে বেড়ার পরে আমি একটু মনে করেন যে চা নাস্তা খেয়ে দিয়ে তারপর আবার আমি কাজে ফিরে একটু কাজ করি। কাজ করার পর আবার আমি মনে করেন যে জবে ফিরে যাই। মনে করেন 8:30টায় চলে যাই। 8:30টায় চলে যাওয়ার পর আবার মনে করেন যে লাঞ্চের সময় খাওয়া দাওয়া করার পর মনে করেন যে কিছুক্ষণ সময় পাই আর কি। লাঞ্চের সময় তো আপনারা জানেন যে 1 ঘন্টা সময় থাকে। যে কাজ, যে কোনো কোম্পানিতে কাজ করেন, আপনাদের 1 ঘন্টা করে সময় দিলে ওরা আপনাদের সময়টা ম্যানেজ করে দেয় 1 ঘন্টা। আজকের ওয়েদারটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন। আজকে আমার গ্রামের একটা ব্রিজে আসছে আর কি, আমাদের কিছু শেয়ার করার জন্য। আপনারা অবশ্যই দেখবেন, আমার টিপসগুলো ফলো করবেন। অবশ্যই আপনারাও ইউটিউবে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আশা করি আপনি বুঝতে পারছেন। একটার পরে আমি মূলত মনে করেন যে কিছুক্ষণ মোবাইল টিপে সময় পেয়ে আবার মনে করেন কাজে ফিরে যাই। মনে করেন কাজ ফিরে যাওয়ার পর আর 5 ওয়াক্ত নামাজ চলে আর কি। 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাল্লাহ। আমাদের দোয়া আশীর্বাদে 5 ওয়াক্ত নামাজ প্রপারলিভাবে আমি পড়ে যাই। যে অবশ্যই আমাদের ধর্ম ইসলাম, আমাদের ইসলাম ধর্মে আছে যে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। 5 ওয়াক্ত নামাজ কায়েম করে গেলে অবশ্যই আপনি সফলতা ধারে কাছে আসতে পারবেন। আর আল্লাহর একটা মনে করেন যে বরকত আছে, যে কোনো কাজে আপনার বরকত বেড়ে যায়। অবশ্যই হতাশ হবেন না, হতাশ না হয়ে এগিয়ে যাবেন। তার লাঞ্চের পরে সারাদিন কাজ করার পর মনে করেন আসর একটু সময় কিছুক্ষণ সময় পাই। ওই সময় মনে করেন মোবাইলে টিউটোরিয়াল দেখি। টিউটোরিয়াল দেখে কিছু শেখার চেষ্টা করি। এবং তারপরে আপনার অফিস ছুটি হওয়ার পরে বাসায় এসে রাত মনে করেন যে কোনো দিন 8:30 বাজে এবং কোনো দিন 9টা বাজে এসে তারপরে মনে করেন যে খাওয়া দাওয়া করার পর আবার কাজে স্টার্ট হয়ে যায়। এবং এইভাবেই আগাতে হবে, কাজকে ভালোবাসতে হবে। আপনি যদি একটা কাজ ভালোবেসে করেন অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। আর যদি ভালোবেসে না করেন অবশ্যই কিছু করতে পারবেন না। আর কিছু কন্টেন্ট ক্রিয়েট করবেন যাতে আপনার কন্টেন্টটা প্রপারলি ভালো হয়, ভালো হওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা পারবেন কন্টেন্ট ক্রিয়েট করতে। অনেকে আমাকে ইনবক্সে বলেন যে কন্টেন্ট ক্রিয়েট করতে কীরকম ফোন লাগবে বা আরও অনেক কিছু। আমি বলতে চাচ্ছি যে আপনার ফোনটা যদি ব্যবহার করার মতন হয়ে থাকে অবশ্যই ওই ফোনটা দিয়ে আগাবেন। অন্য কোনো ভালো ফোনের দরকার নেই। আপনার যে ফোনটা ব্যবহারের উপযোগী ওটা দিয়ে আপনি চ্যানেল রেডি করতে পারেন, ব্লগ ভিডিও বানিয়ে প্রতিদিন আপলোড দিতে পারেন। অবশ্যই আপনার ভিডিওগুলো
রিচ করবে। আর অবশ্যই আপনাকে একটা ভিডিওর দিকে ফোকাস রাখতে হবে। যেমন আপনি যদি ভিডিওতে ভালোভাবে ফোকাস না রাখতে পারেন, আপনার যারা আছেন অডিয়েন্স তারা অবশ্যই আপনার ভিডিও দেখবে না বা স্কিপ করে যাবে। স্কিপ করার জন্য অপশন না থাকে এরকম ভিডিও বানাবেন, এরকম ভিডিও মেক করবেন, তাহলে আপনার ভিডিও অবশ্যই আপনার দর্শকরা দেখবে এবং উপভোগ করার চেষ্টা করবে। যাতে আপনি নিত্য নতুন ভিডিও আপলোড করে দেন,